ভারতীয় অনুপ্রবেশকারীদের হামলায় উত্তপ্ত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনার আগুন। ভারতীয় নাগরিকরা হাতে বোমা ধারালো অস্ত্র নিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে গাছ কাটা, হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আহত হয়েছেন বাংলাদেশি এই নাগরিকরা। এমন ঘটনা কি দুদেশের সম্পর্ককে আরো জটিল করে তুলছে? সীমান্তের পরিস্থিতি এখন রণক্ষেত্রের মতো। আজকের প্রতিবেদন থেকে জানতে পারবেন এই ভয়াবহ সংঘর্ষের বিস্তারিত, এর পেছনের কারণ এবং দুই দেশের সীমান্ত রক্ষীদের অবস্থান। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত এলাকায় ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে উত্তেজনা তুঙ্গে। সীমান্তের শূন্যরেখার কাছে বাংলাদেশের কৃষকরা জমিতে গম কাটতে গেলে ভারতীয় নাগরিকরা তাদের বাধা দেয়। এরপর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে, ভারতীয়রা হাতে বোমা, ধারালো অস্ত্র এবং পাথর নিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। তারা কেটে নেয় আম ও বড়ই গাছ, যা বাংলাদেশের নাগরিকদের উস্কে দেয়। এই সংঘর্ষের সময় ভারতের অনুপ্রবেশকারীদের ছোড়া বোমা এবং পাথরের আঘাতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন। আহতদের মধ্যে রয়েছেন বিনোদপুর ইউনিয়নের ঘণ্টলা বিশ্বনাথপুর গ্রামের রনি এবং কালীগঞ্জ গ্রামের ফারুক। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি সীমান্তের শূন্যরেখা থেকে শুরু হয়ে প্রায় ৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। বিজিবি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভারতীয় নাগরিকদের আক্রমণের তীব্রতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর টিয়ার শেল নিক্ষেপের অভিযোগও উঠেছে। ঘটনার পর থেকেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশের বিজিবি অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে এবং ভারতীয় সীমান্তে বিএসএফ শক্ত অবস্থান নিয়েছে। স্থানীয়দের দাবি, সংঘর্ষের সময় অন্তত ৩০টি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে ভারতীয় নাগরিকরা। এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো এই ঘটনার জন্য পুরোপুরি বাংলাদেশিদের দায়ী করেছে। তাদের দাবি, বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। ভারতীয় মিডিয়া TV9 বাংলা ও হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ভারত সীমান্তে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। এর আগেও সীমান্তে বেড়া নির্মাণ এবং জমি নিয়ে বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। স্থানীয়রা মনে করেন, সীমান্ত সমস্যাগুলো সমাধানে শুধু বাহিনীর উপস্থিতি যথেষ্ট নয়। কূটনৈতিক পর্যায়ে আলোচনা ও সঠিক সমঝোতাই হতে পারে এই সমস্যার সমাধান। তবে বর্তমান উত্তেজনা প্রশমিত করতে আরও সময় লাগতে পারে। দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের সংঘর্ষের এই ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। সীমান্তে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আপনারা কি মনে করেন, এই সমস্যা সমাধানে দুই দেশের সরকারকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন।